আচ্ছা, আপনার আর আপনার বাবার কি কোনো বিবেক নাই? আপনার কথা তো বুঝলাম না। যেই ছেলে বিয়ের আসর থেকে দৌড় দেয় সেই ছেলেকে বিয়ে করলেন কিভাবে? আর আপনার বাবাই বা কিভাবে আমার হাতে আপনাকে তুলে দিল? ও, আপনার কি অন্য কোথাও প্রেম আছে, রিলেশন করেন? জি না আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বুঝতে পারছিলাম বাসর রাতে তুই ঠিকই ঘর থেকে পালানোর চেষ্টা করবি, সেই জন্য বন্দুক নিয়ে দাঁড়ায় আছিস। ভাই বন্দুক দে, যা ঘরে ঢুক। আব্বা, আপনি তো আমার কথাই বুঝতেছেন না। এই তুই আমারও জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি? আপনি আমাকে জন্ম দিয়েছেন। তাহলে তোর কথা আমারে বুঝতে হবে নাকি আমার কথা তোর বুঝতে হবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আপনি তো শহরের ছেলে, অনেক স্মার্ট। আপনি কই আপনার আব্বার বন্দুকের সামনে বুক পাইতা দিয়ে বলবেন আমি মইরা যাব, কিন্তু তানিয়ার সাথে সংসার করব না? আপনি তো উল্টা ভয় পেয়ে গেলেন। এটার ভিতরে যদি গুলি থাকতো আর আপনি গুলি করতেন তাহলে আসি বুঝি মরে যেত, আপনি চিন্তা করলেন না? মইরা গেলে মইরা যেত, তুই গুলি করছ নাই কেন? যা গুলি মেরে নিয়ে আয়। এই খালা, আজকে রান্না বান্না করো, ঘুমাইতে দাও, যাও। শহরের স্মার্ট ছেলে কি বলে, নিজের বউরে খালা বলে ডাকতেছে। আসিফ সাহেব ওঠেন, আমি আপনার রান্না করার খালা না, আমি আপনার বউ। ওমা, এত বছর ধরে জিম করেন, তাও তো শরীরে কোনো উন্নতি দেখতাছি না। আপনার ট্রেনার মনে হয় বেশি একটা ভালো না, না ভালো মতো শিখাতে পারে না, শরীর কেমন ঝুলঝুলা হয়ে গেছে। আব্বা, এই মেয়ের ঝামেলা আছে আব্বা। সে ব্যায়ামের কিচ্ছু জানে না, আমাকে আসছে ব্যায়াম শেখাতে, সবকিছু নাক গলায়। বাপ রে বাপ, আসছে আমার ব্যায়ামবীর আসছে, তোরে আমি ব্যায়াম করা শিখাইতেছি। ভাই আমার বন্দুক দে। বোমা, তুমি ওরে ব্যায়াম শিখাও, ভালো মতন ব্যায়াম শিখাও। তুমি যেমনে বলবা ও ঠিক সেইভাবে করবে। জি আপা, জি। বুঝছেন ব্যাপারটা? পুশআপটা কেমনে দিবেন আমি আপনারে শিখাই দিতেছি। এই মনে করেন আপনি হাত দুইটা এই যে কোন দুইটা এরকম দুই দিকে ছড়াই দিতেছে, এরকম ছড়াইলে হবে না। এই দিয়ে এই সোজা। এই শালা বাবু, কি কইছিলাম না যে বিয়েটা খালি করো, পরে দেখবা গ্রামের আর শহরের বলে কোনো কথা নাই, সব বই সুন্দর মিলছে তো আমার। কি সমস্যা? কোনো সমস্যা নাই তো, আপনি কবিতা শেষ করেন। কবিতা শেষ করলে কি আর শুরু করলে কি? ইংরেজি বুঝেন কিছু? ইংরেজি তো দূরের কথা, বর্তমানে বাংলায় পড়তে পারেন না। The woods are lovely, dark and deep, but I have promised to keep, and miles to go before I sleep. রবার্ট ফ্রস্টের কবিতা, পুরো নাম রবার্ট লি ফ্রস্ট। এই তুমি ওদের গুছ খাও কিসের জন্য? হ্যাঁ, তাও তুমি নিজের ঘরে গিয়ে ঘুমাও গিয়া। দিমু নাকি পেট বরাবর একটা গুলি করে? আপনার বোনের কাছে শুনছি আপনার নাড়ু নাকি খুব পছন্দ। আমি আবার ভালো নাড়ু বানাইতে পারি। আমি দিলে তো আপনি খাইবেন না, তাই আম্মার কাছে রাইখা আসছিলাম। ভাবছি সে দিলে আপনি ভাববেন যে আম্মা বানাইছে। আর তাছাড়া আপনার বাড়ির মানুষজন অনেক ভালো, তাদের আমি খুব পছন্দ করছি। আমি এ বাড়িতেই থাকবো। আপনি চাইলে অন্য কাউরে বিয়ে শাদী করেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। তোমার আমি দায়িত্ব দিছিলাম আমার পোলাটারে বোঝানোর জন্য, তুমি তো কিছুই করতে পারো না। হ্যাঁ, কি বুঝাইছো তারে? সে গিয়া ঢাকায় পড়ে আছে। আব্বা, ছেলেটা তো আপনার ইন্টারন্যাশনাল গাওরা। হ্যালো, বন্দুক রেডি আছে, গুলি করো। আরে তারে গুলি করো, সে তো ঢাকায় পড়ে আছে। এখন ঢাকায় যাবো, টিকিট কাট। তাহলে আমাদের হেডকার্টারে গুলি করে দেই। খালি হেয়ারকাটটা চোখে পড়ে, টাকটা চোখে পড়ে না। আমার বউ কাঁদতেছে কেন? আফিয়া, তোর ভাবি কাঁদে কেন? তুমি তার লেগে চলে গেছো, ভাবি কাঁদবে নাকি তোমার জন্য হাসবে? ঢাকা চলে গেলে আমি ফেরত আসলাম কিভাবে? এই কানা বন্ধ, এই নাও, এই ব্যাগের মধ্যে শাড়ি আছে, টিপ আছে, চুড়ি আছে আর ফুল আছে। যাও, 5 মিনিটের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুজে আসো। তোর এত বড় সাহস, তুই আমারে না বইলা বউ মারে নাই, তুই ঢাকা চলে গেছিস। আজকে আমার হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আব্বা, আমি ঢাকা যাই নাই তো, আমি শপিং করতে গেছিলাম তোমার বৌমার জন্য। আপনি এর কথা বিশ্বাস করেন? বন্দুকে গুলি লোড করা আছে, আর গুলি করে দেন। গুলি করে প্রমাণ করে দেন যে আপনি সবসময় ফাঁকা বলবেন না। আব্বা, বিশ্বাস করেন, আমি শপিং করতে গেছিলাম। আপনার বৌমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসছি, সেই শাড়ি পরতে গেছি। তারপর আমি এর কথা বিশ্বাস করি। আব্বা, আসিফের কথা তো সত্যি। ওই যে আসিফের বউ। এই যে বন্দুক দে, গুলি ফুটাই।